আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল ইখলাস এইভাবে পাঠ করে হাতের মধ্যে ফু দিলে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সে আপনার জন্য যে কোনো কিছু করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য ছটফট করবে। আপনার প্রতি সে পাগল হয়ে যাবে, কারণ এই আমলটির মাধ্যমে আপনারা বিশেষ কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন এবং আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন, আপনার জন্য পাগল বানাতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনি একটি নির্দিষ্ট সময় খুঁজে নেবেন, বের করে নেবেন। ওই সময়ে আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে নিরিবিলি জায়গায় আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করবেন এবং দুরূদ শরীফ যে না পারেন শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি কি করবেন, আপনার ডান হাতের তালুতে এই আমলটি করবেন। ডান হাতের তালুতে আপনি কি করবেন, এইখানে আপনি ওই ব্যক্তির নাম পারলে লিখে নেবেন, না হয় কিছু করা লাগবে না। আপনি হাতের তালুতে এভাবে, আপনার হাতের তালুতে এভাবে আপনি কি করবেন, সূরাতুল ইখলাস 3 বার সুন্দরভাবে পাঠ করবেন, সহিহ শুদ্ধভাবে পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি কি করবেন, ওই ব্যক্তির নাম নিয়ে আবার 3টি ফু দিবেন। এখানে ফু দেওয়ার পরে আপনি শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আপনি আমলটি করবেন। এইভাবে আপনি আমলটি করলে যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এই আমলটি করতে পারলে এভাবে সহিহ শুদ্ধভাবে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। করলে অবশ্যই ফলাফল আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।